তো শুধু এই দিদি ভাইয়ের মুখের কথা ভেবে আমি পরমেশ্বর পিতার কাছে প্রার্থনা করেছিলাম। আজকে 3 দিন ধরে ফোন করছে যাওয়ার জন্য, কিন্তু আমার মনটা একবারেই টানছিল না, কেন ওই সন্তান ঠিক রকম বোধহয় হচ্ছে না। তো সেইভাবেই আমি প্রার্থনা করি, কিন্তু মন টানছে না। তো ও আবার যখন পরশুদিন ফোন করে, তো আমি চেষ্টা রাখছিলাম। আবার যখন কালকে ফোন করে, আবারও পিতার কাছে চাঁদে না আমি যেন একটাবার যেতে পারি ওই স্থানে, তো এই সন্তানের মনটা কি স্থিত হবে। তো সত্য আমি ওই স্থানে গিয়েছিলাম, কিন্তু মন আমার মানে না। তো মন না মানাতে দেখো শয়তানের কাজ দেখো। তো আমি ওইভাবেই বেরিয়ে যাই, আর ওখান থেকে আমি আসলাম সুন্দর। তো কালকে রাত্রে ছিলাম সুন্দর। আজকে দেখো রান্না করতে করতে, ও কুকুদির ভাইয়ের সাথেই আমি রান্না করতে করতে বেশিরভাগ কথা বলি, না আমার ভজন চলে। তো ওইখানে দেখো আমি কথা বলছি, বলতে বলতে হঠাৎ আমার পেটের প্রেন আসে। আমি বলছি পিতাগো তোমায় ধন্যবাদ ও প্রভু যিশু নামে। কি হচ্ছে কেন? ওখানে আমি যন্ত্রণার জন্য গিয়েছিলাম। তো ও দিদি ভাইয়ের ওর সারা শরীর যন্ত্রণা। তো মন তো খুবই সুন্দর না, তো মন টানে না, তো মন জোর করে নিয়ে গিয়েছি। তো হঠাৎ দেখি পেটে খুব প্রেন এলো। তাহলে প্রভু গো তোমায় ধন্যবাদ। কি হলো? তো আমি রান্না ফেলে রেখে দিয়েই মানে একটা তরকারি কোনো রকম করেছি, আর একটা তরকারি করতে পারিনি। আমি রুমে চলে যাই, মানে এতটাই যন্ত্রণা আমি কাছাড় খাচ্ছি। কেন সত্যি আমার এই করাতে আমি ঘুমোই না, এতটাই আমার রাত জাগা হয়ে যাচ্ছে, আর দিনেও আমার ঠিক মতো খাওয়া হচ্ছে না। আমি প্রভুকে কালকেও প্রার্থনা করেছিলাম যে প্রভু আমার রাত্রেও ঘুম হচ্ছে না, দিনেও ঘুমোতে পারছি না, এদিকের পরিশ্রম আমি আর পাচ্ছি না। তুমি আমাকে সুন্দর জীবন দাও, আমাকে একটু তুমি রাত্রে জায়গাটা, মানে আমার যা 12টা বাজবে না আমি আর ঘুমোতে পারি না। তো এই কারণে আমি প্রভুর কাছে এটা চাইছি, প্রভু গো আমাকে এবার থেকে 2টো বা 3:30টার দিকে তুলো, আমাকে একটু ঘুমাতে দাও। আমি এইভাবেই সত্য প্রভুর কাছে প্রার্থনা করছি কাল থেকে, যে প্রভু আমাকে একটু শরীরের দিক দিয়ে আমাকে তুমি দেখো, তুমি ছাড়া তো আমার কেউ নেই। তো আমি এইভাবেই প্রভুর কাছে প্রার্থনা, কেন আমি সারাদিনও তেমন একটা এখন ছেলের লোতে যাও তবু খেতে পারছি। ছেলেটা সকালবেলা খায় বলে আমি তার সাথে খেতে বসে যাই, জেদের বসে। তো দেখো আমি সকালেও খাবার টাইম পাই না। তো এই জন্য পরমেশ্বর পিতার কাছে প্রার্থনা রেখেছিলাম, জানি না হয়তো আমার ভুল ছিল। কেন অনেক সন্তান তো কষ্ট পায়, তাদের জন্য আমি প্রার্থনা করি। তাহলে আমার কি ঈশ্বরের কাছে এই চাওয়াটা কি ভুল ছিল আমি তাও জানি না। তো এতটাই যন্ত্রণা হচ্ছে আমি সহ্য করতে পারি না। আমি তখন নিচটাই গিয়ে আছাড় কাছাড় খাচ্ছি। আর 2টো পাখা চালানোর মতো আমার সময় ছিল না। আমার ছোট ছেলে আমাকে পাখাটা চালিয়ে দিল। আমি প্রভুকে শুধু একটাই বলছি, প্রভু যদি ভুল হয় তুমি ক্ষমা করো, আর আমাকে না যদি আজকে জীবন দাও আমি কেমন করে তোমার দরবারে বসবো। তাহলে আমাকে তুমি জীবন দাও। তো না যদি জীবন দাও আমি তোমার কাছে কিন্তু বসতে পারবো না, আর আমার বসার মতো শক্তিও থাকবে না। তো সত্যি আমি পিতার কাছে এরূপে ভাবে প্রার্থনা করছি, আর আমার ছোট ছেলে আমার পেটে তেল লবণ দিয়ে প্রার্থনা শুরু করলো। তো দেখো ওই ছোট্ট ইউথ সন্তানটা, সত্যিই পিতার ধন্যবাদ ও প্রভু যিশুর নামে, ওই ছোট্ট ইউথ সন্তানকে যেন পরমেশ্বরটা আরো সুন্দর রাখে। আমার যাই হোক না কেন, আর যেখানে আমার ভুল হোক না কেন, আমার ছোট সন্তানের দ্বারা আমি সুস্থ হই। তো ও কি ঈশ্বরের কাছে হাত উঠালো, আর হাত উঠাতে দেখো আমি একবারে যন্ত্রণা থেকে মুক্তি হয়ে গেলাম। আর ও শুধু আমাকে একটাই কথা বলে, আমার কিছু যদি হয়ে যায় মা তুমি একটু ঘুমাও, তোমার ঘুমের প্রয়োজন আছে। সত্যি পিতার ধন্যবাদ, ও আমার মাথা টিপে দিতে আমি কখন ঘুমিয়ে গেলাম আমি নিজেও জানি না। সত্যি যা ঘুম থেকে উঠলাম আমি আর কিছু বুঝতেও পারলাম যে আমার কিছু একটা হয়েছিল। তো দাদা ভাই না যদি আমাকে ডাকতে আমি উঠতে পারতাম না, কেন ও দাদা ভাই ছিল। তো আমাকে দাদা ভাই জানলা দিয়ে আর তুমি কি উঠবে না। তো সত্যি 15 মিনিট যে আমি ঘুমিয়েছি, সেই 15 মিনিট ঘুমটাই আমার কাছে আজকে খুব বড় পাওনা হয়ে গেল। আর দেখো যা হয়েছে, আর পরমেশ্বরটা আমার মনে আর কিছুই নেই, আমি আবার সেই স্বাভাবিক জীবনে ফিরে এলাম। তো সত্য এই মুহূর্ত থেকে আমি প্রভুর কাছে ক্ষমা চাইছি, যদি সত্য প্রভু আমার বলাতে যদি ভুল থাকে আমাকে তুমি ক্ষমা করে দিও। আর যদি তোমার যদি যোজনা থাকে, তোমার যদি কার্য থাকে, আমি আবারও তোমার কার্যে দৌড়াবো। আমার শরীরটাকে আজ থেকে আমি নিজেকে মনে করবো না, আমি তোমার হস্তে সমর্পণ অর্পণ করলাম। তো আমার সাক্ষ্য এতটাই। তো সত্য পিতার ধন্যবাদ হোক প্রভু যিশু নামে, প্রভু যিশুকে আমার হৃদয় অন্তর থেকে ধন্যবাদ, আর পবিত্র আত্মাকেও আমার হৃদয় অন্তর থেকে ধন্যবাদ। হালেলুয়া।